আমি তো টয়লেট বানালাম, সেখানে যে কি খেয়ে আমি সেখানে যাব টয়লেটে, সেই খাবারের টাকা আমার পকেটে নেই। আমাদের দেশের অবস্থা ঠিক তেমনই। বিমান পড়ে মৌলিক চাহিদার ভিতরে, তাহলে বিমানের দাম কমলো কেন? 500 টাকায় বাজার করে আনলে তার একদিনও চলে না ঠিকঠাক। আপনি কিসের উন্নয়ন দেখাচ্ছেন আপনি? তাহলে বেকারত্ব দূর করবার জন্য গভর্নমেন্ট কি করছে? গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের তালে। আপনারা গোল্লায় যান, আমি ভালো আছি। সাধারণ মানুষের মারার বাজেট এটা। বাজেট সম্পর্কে যদি বলতে চাই তাহলে প্রথমে যেটা বলতে হচ্ছে, কালের জোয়ারে ভেষণা বন্ধু, শিকড় কামড়ে ধরো, আসল কাব্যে নকল ভাঙার নয়া ইতিহাস গড়। আপনি যদি স্বাধীনতা উত্তর বাংলাদেশের কথা চিন্তা করেন আর স্বাধীনতা পর বাংলাদেশের কথা চিন্তা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে অর্থনৈতিকভাবে অর্থনীতিবিদ আছে, তারা বলছেন যে অর্থনৈতিক অনেক উন্নতি হচ্ছে। উন্নতি বা উন্নয়ন বলতে আপনারা কি বোঝেন সেটা আমাকে বলতে হবে আগে। কারণ হচ্ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে মানুষের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদার ভিতরে কি পড়ে? বিমান পড়ে মৌলিক চাহিদার ভিতরে, তাহলে বিমানের দাম কমলো কেন? যেখানে দাম কমার কথা ছিল মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে, যেগুলি মানুষ প্রতিনিয়ত ক্রয় করে, সেগুলির দাম কমার কথা ছিল। চাল, ডাল, তেল, নুন, লবণ, লঙ্কা, এই সমস্ত বিষয়ের দাম কমার কথা ছিল। একজন সাধারণ শ্রমজীবী মানুষ সারাদিন পরিশ্রম করবার পরে সে যখন বাজারে যায়, 500 টাকায় বাজার করে আনলে তার একদিনও চলে না ঠিকঠাক। একজন মানুষ যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, তার যতটুকু ক্যালোরি প্রয়োজন হয়, সেই ক্যালোরিটা ফুলফিল করতে গেলে সে যে আর্ন করে সেটা তার হচ্ছে না। তার মানে কি হচ্ছে? আপনি কিসের উন্নয়ন দেখাচ্ছেন আপনি? এখানে তো উন্নয়নের লেশ মাত্র নেই। আপনি কতগুলো কালভার্ট, কতগুলো ব্রিজ, কতগুলি ফ্লাইওভার তৈরি করলেন, মেট্রো রেল তৈরি করলেন, কিন্তু আমি খেতে পাচ্ছি না, আমার খাবার নেই। ব্যাপারটা ওই রকম আর কি। আমাদের গ্রামে একজন ভদ্রলোক বেশ টাকা পয়সা খরচ করে একটা ভালো মানের টয়লেট তৈরি করেছিল। তো সেই টয়লেট তৈরি করবার পরে লোকজন জিজ্ঞেস করছিল তাকে যে, ভাই আপনার অনুভূতি কী? ভাই আমি তখন শূন্য, আমি তো টয়লেট বানালাম, সেখানে যে কি খেয়ে আমি সেখানে যাব টয়লেটে, সেই খাবারের টাকা আমার পকেটে নেই। আমাদের দেশের অবস্থা ঠিক তেমনই। যা দেখছেন এগুলো একটা খোলস মাত্র, ভিতরে ফাঁকা, নিঃস্ব, শূন্য। সাধারণ মানুষের মারার বাজেট এটা। এটা কখনোই জনকল্যাণমূলক বাজেট নয়। এটা হচ্ছে সাধারণ মানুষকে গেঁড়া কলে ফেলে পিষ্ট করে তাদেরকে আস্তে 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 হতাশার দিকে ঠেলিয়ে দেওয়া। এই যে বর্তমান সময়ে কত স্টুডেন্ট শুধু হতাশায় মৃত্যুবরণ করে, দেখেছেন আপনি? এই হতাশাটা কোত্থেকে আসলো? বেকারত্ব। তাহলে বেকারত্ব দূর করবার জন্য গভর্নমেন্ট কী করছে? আপনাদের কাছে কোনো এই কোশ্চেনের আনসার আছে? গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের তালে। হ্যাঁ, আপনারা গোল্লায় যান, আমি ভালো আছি। এই হলো ভাই বর্তমান বাজেট। কি বলবো আর? তারপরেও যতটুকু বললাম আর কি, মনের ক্ষোভ, জ্বালা, এটাই বললাম।